তো এর মধ্যে নাম্বার 1 যে বিষয়টি রয়েছে সর্বপ্রথম সেটি হচ্ছে রক্তক্ষরণ বা ব্লিডিং। একজন মা বুঝতে পারার পর যে সে গর্ভবতী হয়েছেন সেই সময় থেকে শুরু করে যদি কোনো সময় বিশেষ করে 12 সপ্তাহের মধ্যে বুঝতে পারেন যে তার কোনো ধরনের ব্লিডিং হচ্ছে বা হালকা ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু সেটি একটি মিসক্যারেজের লক্ষণ হিসেবে গণ্য হয়ে থাকে। হ্যাঁ, অনেক সময় অল্প ব্লিডিং, যেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়, সেটি কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ থাকবে যে গর্ভাবস্থায় যদি কোনো সময় দেখেন কোনো ধরনের ব্লিডিং, তাহলে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং তার পরামর্শ অনুযায়ী দেখুন যে এটি আসলে স্বাভাবিক ব্লিডিং নাকি মিসক্যারেজের জন্য হচ্ছে এরকম। এখন আসি নাম্বার 2। মিসক্যারেজের যে লক্ষণটি রয়েছে নাম্বার 2-এ, সেটি হচ্ছে তলপেটে ব্যথা এবং পেট থেকে পিছের দিকে অর্থাৎ কোমরের দিকে ব্যথা হওয়া। যদি কোনো মা গর্ভাবস্থায় এ ধরনের ব্যথা, বিশেষ করে তলপেটে ব্যথা ফিল করে, তাহলে কিন্তু এটি একটি মিসক্যারেজের লক্ষণ হিসেবে গণ্য হতে পারে। তো এই সময় আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দেখতে হবে যে আপনার গর্ভের যে শিশুটি বা বাচ্চাটি রয়েছে সেটি ঠিক আছে কিনা। অর্থাৎ একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে বাচ্চাটির হার্টবিট এসেছে কিনা, বা হার্টবিট না আসলেও যে জি স্যাক বা জেস্টেশনাল স্যাক যার ভিতরে বাচ্চা থাকে, বাচ্চার থলে, সেটি সঠিক জায়গায় আছে কিনা জরায়ের ভিতর। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি ডাক্তারের কথা মতো পরবর্তী দিনগুলো চলবেন। আশা করা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি ডাক্তার সাহেব বলে থাকেন না এ বাচ্চাটির মধ্যে সমস্যা আছে, তাহলে এই যে তলপেটে ব্যথা এবং সমস্যা মিলায়ে এটা কিন্তু একটি মিসক্যারেজের লক্ষণ হয়ে যাবে এবং বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে। এখন আসি মিসক্যারেজের যে 3 নম্বর লক্ষণটি, সেটি হচ্ছে যে জ্বর। গর্ভাবস্থার কোনো সময় যদি শরীরে তীব্র জ্বর আসে এবং এই জ্বরের সাথে দেখা যাচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া, তলপেটে ব্যথা এবং সাদা স্রাব। যে সাদা স্রাবটি কিন্তু প্রেগন্যান্সিতে স্বাভাবিক, কিন্তু এই মিসক্যারেজের যে সাদা স্রাবটি হয় সেটি জ্বরের সাথে হতে পারে এবং একাও হতে পারে। সেই সাদা স্রাবের সমস্যাটা থাকবে যে এটি ঘন হবে এবং এই সাদা স্রাবের সাথে চুলকানি থাকবে। আবার অনেক সময় দুর্গন্ধযুক্ত সাদা স্রাব থাকতে পারে। তো মূলত জ্বরের সাথে এই ধরনের স্রাব বা একাকীভাবেও স্রাব যদি যায় বেশি পরিমাণে, যেটি বললাম, এরকম হলে সেটি কিন্তু একটি মিসক্যারেজের লক্ষণ বা গর্ভপাতের লক্ষণ হিসেবে দেখা যায়। এখন আসি নাম্বার 4-এ। তো মূলত মিসক্যারেজের যে লক্ষণটি এখন বলবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একজন মা গর্ভবতী হওয়ার পরে যে সে যে লক্ষণগুলো টের পায়, যেমন সকালবেলা বমি বমি ভাব, খাওয়ায় অরুচি, বা সারাদিন একটা দুর্বল ভাব, এরকম একটা অস্বস্তি ভাব কিন্তু মা অনুভব করে থাকে। কিন্তু যখন বাচ্চাটি সামনের দিকে যাবে না, অর্থাৎ বাচ্চাটি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু এই প্রেগনেন্সির সাইনগুলো আস্তে আস্তে কমে যায়। যেমন বমি বমি ভাবটা কমে যাবে, খাওয়ার আগের অরুচি ছিল এখন রুচিটা বাড়তে থাকবে, এরকম বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, অর্থাৎ প্রেগন্যান্সির সাইনগুলো কমে যেতে থাকে।